হরে কৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, কেনই বা আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত, এই একাদশীর পালনভঙ্গের সময় এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা, এবং এই একাদশীতে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় সেই সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। আমাদের এই একাদশী ব্রতটি পালন করতে হবে বাংলায় 21শে বৈশাখ এবং ইংরেজিতে 4ই মে শনিবার দিন, এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ঠিক তার পরের দিন বাংলায় বৈশাখ মাসের 22 তারিখে এবং ইংরেজিতে 5ই মে রবিবার দিন। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনভঙ্গের সময়। ভারতবর্ষে একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা থেকে সকাল 9:22-এর মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5:20 থেকে সকাল 9:40-এর মধ্যে। এবার আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্ম্য কথার সম্পর্কে। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম করি। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণার বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপ্রশিষ্ট, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান এবং তিলদান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পৃথ্বীলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফললাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যাদানের উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন প্রকার স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে থাকে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফললাভ করেন। যারা বরুথিনী একাদশী ব্রত পালন করে সেই সব ব্যক্তিরা দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু এবং অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশী দিন বর্জন করা উচিত। কাঁসার পাত্রের ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাবাসন, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাগ করা উচিত। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রদ্ধার ভরে পাঠ করলে বা শ্রবণ করলে সহস্র গোদানের ফললাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ছিল বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। এবার আমরা জেনে নেব একাদশীর দিন কি কি কাজ করা উচিত। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিনে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে,
তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিন বর্জন করা উচিত। একাদশীর দিন কেউ কেউ নির্জল উপবাস পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি তারা জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জন করা উচিত। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয়। পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার উচ্চারণ করতেই হয়। একাদশং নিরাহার ব্রতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর শস্য জাতীয় দানা গ্রহণ করে আপনাকে পারণভঙ্গ করতে হবে। একাদশীর দিন ভোরে শয্যাত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় যে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা এবং সাংসারিক আলাপ আলাদিগুলিকে বর্জন করতে হয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চনা, স্তব্ধতুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা এবং যথেষ্ট সময় পেলে আরও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌরকর্মাদি অর্থাৎ চুল কাটা, গোপ কাটা, নখ কাটা নিষিদ্ধ। যারা যারা বরুধনী একাদশী ব্রত পালন করবেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন করা, মাংস, মসুর, ছোলার ডাল, শাক, মধু এবং অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করতে হবে। এবং একাদশীর দিন দুধ ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যাবাক্য অবশ্যই বর্জন করতে হয়। এবং দ্বাদশীর দিনেও কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এইসবগুলি পরিত্যাগ করতে হবে। এই ছিল বরুথিনী একাদশীর বিধিনিষেধ। যারা যারা বরুথিনী একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।